हेलो फ्रेंड्स, वेलकम टू पम्पिस किचन। फ्रेंड्स, आज আমি তোমাদেরকে একটি মাগুর মাছের ঝোলের রেসিপি দেখাবো। আলু বেগুন দিয়ে বানিয়েছি, খুবই সুস্বাদু হয়েছে খেতে। ফ্রেন্ডস, তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো ফ্রেন্ডস, এবার জলদি মাগুর মাছের ঝোলের রেসিপিটি বানিয়ে ফেলি। খুবই দুর্দান্ত হয়েছে। ফ্রেন্ডস, এই ঝোলটি আমি খুবই কম তেল কম মশলা দিয়ে বানিয়েছি। এই ঝোলটি গরমেও খেতে খুবই অসাধারণ হয়, আর ঠান্ডার দিনে তো খুবই আরও দুর্দান্ত হয়। ফ্রেন্ডস, প্রথমে আমি একটি কড়া বসিয়ে গরম করে নিয়েছি, তাতে 1/4 কাপ সর্ষের তেল দিয়েছি। দিয়ে আমি মাছগুলো আগে থেকে ভালো করে ধুয়ে তেল নুন হলুদ মেখে রেখেছিলাম। এবার আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে ফ্রাই করে নেব। ফ্রেন্ডস, এবার আমি মাছগুলো হালকা করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে তোমরা সবসময় আমার পাশে থাকবে। এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে ফেলছি। ফ্রেন্ডস, এবার আমি তেলের মধ্যে বেগুন আর আলুটি আমি আগে থেকে হাফ বয়েল করে রেখেছিলাম দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, আর 1/2 টেবিল স্পুন আমি হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার আমি একটি টমেটো কুচি করে কেটে দিয়ে দিয়েছি আলু বেগুনের মধ্যে। দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্রেন্ডস, এবার একটি আমি মশলা তৈরি করছি। 1/2 টেবিল স্পুন লাল সর্ষে, 1/2 টেবিল স্পুন হলুদ সর্ষে, আর 1/2 টেবিল স্পুন আমি জিরে দিয়েছি। আর ফ্রেন্ডস, আমি 1/2 টেবিল স্পুন পোস্ত দিয়েছি, 4-5টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর সামান্য আদা দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে আমার আলু বেগুন টমেটো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, এবার আমি কড়াইয়ের মধ্যে সামান্য সরষের তেল দিয়েছি, আবার দিয়ে একটু গরম করে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আমি বেগুন আলু দিয়ে দেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। ফ্রেন্ডস, তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, খুবই অসাধারণ হয়েছে খেতে। গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। এবার আমি 1 কাপ 2 কাপ জল দিয়েছি, দিয়ে কিছুক্ষণ বয়েল করে নিয়েছি। এবার আমি বেগুন আলু টমেটো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি আলু বেগুন টমেটো সবকিছু দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কম আছে 5 থেকে 7 মিনিট বয়েল করব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা তুলে দিয়েছি। ফ্রেন্ডস, তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, খুবই অসাধারণ হয়েছে খেতে।
ফ্রেন্ডস, এই রেসিপিতে আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি, কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে। ফ্রেন্ডস, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে।